হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লীলা লাইফ স্টাইলে আপনাদের সকলকে ওয়েলকাম। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো সকাল সকাল দিদা ফুল দিয়ে গেল পুজো দেওয়ার জন্য, আর এদিকে আমি উঠোন লেপছি গোবর দিয়ে। আজকে যেহেতু মঙ্গলবার করে আমরা উঠোন লেপি, সেই জন্য আমি লেগে পড়েছি কাজে। আর তারপরে কিন্তু একটু ম্যাগি খেয়ে নিলাম। ম্যাগি খাওয়ার পরে দেখছি মা এখানে পুজো দিচ্ছে, তো একটু তোমাদের ঠাকুরগুলো একটু দর্শন করিয়ে দিলাম অনেক দিন পর। হ্যালো গাইস, আজকে আমাদের পিকনিক চলবে। চিকেন চিকেন কাটা হবে এখন। এই মুরগিটা কিন্তু ভাইয়ের কাটা কথা ছিল, তো ভাই কাটতে পারলো না, কারণ কোনোদিনও কাটেনি সেজন্য। তারপর কিন্তু বাবা এসেছে, তো বাবা কেটে দিচ্ছে। তো বাবার প্রচণ্ড চাপ, তার মধ্যে কিন্তু আবার কেটে দিচ্ছে, কেটে পরিষ্কার করে দিচ্ছে, না হলে কিন্তু রান্না করতে অনেক দেরি হয়ে যাবে, খিদে পাবে সবারই, সেই জন্য বাবা করে দিচ্ছে তাড়াহুড়ো করে। আর এদিকে আমার বোন আর মা সব রেডি করে নিচ্ছে। মা এদিকে শিলপাটায় লঙ্কা বাটছে আর বোন পেঁয়াজ কাটছে। তো মিক্সি আছে তবু শিলপাটায় বাটছে, মিক্সিতে টেস্ট কম লাগে সেই জন্য। আর মাংসের জন্য কিন্তু আলু ভাজা হয়ে গেছে, আর আমরা কিন্তু মাংসে কিন্তু বেশিরভাগ আলুটাই পছন্দ করি, সেই জন্য মা একটু বেশি করে আলু দিয়েছে। আমরা কিন্তু চিকেন খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো, মানে আমারই বেশিরভাগ খাওয়ার ইচ্ছা হলো, তো সেই জন্য আজকে চিকেন নিয়ে আসলো কিনে ভাই ফার্ম থেকে। তো সেটা রান্না হচ্ছে, তো মা কিন্তু খায় না, তো মাকে আজকে বলছি যে খাও। তো দেখা যাক মা কি করে, খায় কিনা। রান্না করছে। কি রান্না হচ্ছে মা আজকে? চিকেন কষা। তাহলে সেই মজা খাওয়ার। হ্যাঁ, সেই তো হওয়ার জন্যই রান্না। অনেক দর্শক বসে আছে এখানে খাওয়ার জন্যে। ওই দর্শকগুলো একটু দেখাই। ওরে বাবা, এই যে কষানি টমেটো চাটনি এখনো হয়নি, হবে, কবে মজা হবে। মায়ের কিন্তু রান্না কমপ্লিট, তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন হলো রান্না। তো ওই যে চিকেনের ঝোল, মানে হালকা ঝোল, মানে বেশি ঝোল হলে ভালো লাগে না চিকেন, তো মা রান্না করেছে। আর এদিকে বিন, গাজর, আলু ভাজা, টমেটো চাটনি, পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা কিন্তু বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। তো মা আজকে কিছু জিনিস নিবে, তো সেই জন্য যাচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু ভাই আসে না, তো ভাই তারপর বেরোলো। তো ভাইয়ের স্কুটি করে গেলাম, আর তারপর কিন্তু বাজার করে চলে এসেছি। তো বাজার বলতে দরজার পর্দা নেওয়া হলো। তো দুটা একই রকম, মানে একই সেট, আর একটা আলাদা, মানে তিনটে পর্দা নেওয়া হলো। আর মা একটা শাড়ি নিল, সাদা লাল, লাল পাড় সাদা শাড়ি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাড়িতে এসে। তো বাজারে গিয়ে তো ভিডিও করা হয়নি, সেই জন্য বাড়িতে দেখাচ্ছি। তো ভিডিওটা এখান থেকে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো সবাই। টাটা।